আসসালামু আলাইকুম। ইমানি পরশ টাচ অফ ফেইথের আঙিনায় আপনাদের আরও একবার জানাই আন্তরিক স্বাগতম। বিজ্ঞান কি আসলেও ধর্মের বিপরীত মেরুর বাসিন্দা, নাকি আধুনিক বিজ্ঞানের এই যে আকাশচুম্বী দালান তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল হাজার বছর আগে কোনো এক মুসলিম বিজ্ঞানীর হাতে? লজিক্যাল রায়ান অডিও বুকের এই পর্বে এক সায়েন্স ফেয়ারের অভিজ্ঞতায় আমরা ডুব দিব ইতিহাসের সেই সোনালী অধ্যায়ে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আমি মোহাম্মদ বিপুল হোসেন থাকছি এক বিস্ময়কর সত্যের সন্ধানে। চলুন শুরু করা যাক আজকের পর্ব, জাদুঘরের গ্যালারি ও হারিয়ে যাওয়া শিকড়। চারদিকে বড় বড় টেলিস্কোপ, ডাইনোসরের কঙ্কাল আর মহাকাশ বিজ্ঞানের নানা যন্ত্রপাতি। আমি আর রায়ান গিয়েছিলাম একটা সায়েন্স ফেয়ার দেখতে। সেখানে আমাদের দেখা হয়ে গেল অর্কর সাথে। অর্ক রায়ানের পুরনো সহপাঠী, বর্তমানে থিওরিটিক্যাল ফিজিক্সে মাস্টার্স করছে। অর্ক সবসময় মনে করে যে বিজ্ঞান আর ধর্ম সম্পূর্ণ বিপরীত মেরুর বাসিন্দা। ওর মতে ধর্ম মানেই প্রগতির পথে বাধা, এবং মধ্যযুগ মানেই ছিল ধর্মের জয় জয়কার আর বিজ্ঞানের অন্ধকার যুগ বা ডার্ক এজেস। আমরা যখন গ্যালিলিও আর নিউটনের গ্যালারি পার হচ্ছিলাম, অর্ক একগাদা ইংরেজি সায়েন্স জার্নাল বগলদাবা করে একটা বাঁকা হাসি দিল। ও বলল, রায়ান, দেখলি তো পৃথিবী আজ কোথায় পৌঁছে গেছে। একসময় তোদের ধর্মগুরুরা বিজ্ঞানীদের পুড়িয়ে মারত, আর আজ সেই বিজ্ঞানী আমাদের মঙ্গল গ্রহে নিয়ে যাচ্ছে। আসলে ইসলাম বা অন্য যে কোনো ধর্মই বলো, এগুলো তো স্রেফ মানুষের বিশ্বাসের উপর দাঁড়িয়ে। বিজ্ঞানের এই অগ্রযাত্রায় ধর্মের কোনো অবদান নেই, বরং ধর্ম সবসময় বিজ্ঞানের চাকা টেনে ধরেছে। ইতিহাস সাক্ষী, রেনেসা না হলে আমরা এখনও সেই আদিম যুগেই পড়ে থাকতাম। রায়ান তখন একটা অ্যাস্ট্রোল্যাবের অর্থাৎ প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের যন্ত্রের মডেলের সামনে দাঁড়িয়েছিল। ও অর্কর কথা শুনে একটুও বিরক্ত হলো না, বরং বেশ আয়েশ করে একটা বড় নিঃশ্বাস নিল। রায়ান বলল, অর্ক, তুই ইতিহাসের কথা বললি, কিন্তু তুই কি জানিস ডার্ক এজেস বা অন্ধকার যুগ শব্দটা কেবল ইউরোপের জন্য প্রযোজ্য ছিল? যখন ইউরোপে জ্ঞান বিজ্ঞানের বাতি নিভে গিয়েছিল, তখন বাগদাদ, কর্ডোবা আর কায়রোতে জ্ঞানের আলো জ্বলছিল দাউ দাউ করে। তুই কি জানিস আধুনিক বিজ্ঞানের যে সায়েন্টিফিক মেথড বা পর্যবেক্ষণ পদ্ধতি নিয়ে তুই গর্ব করিস, তার জনক কে? অর্ক বলল, কেন, ফ্রান্সিস বেকন বা গ্যালিলিও? রায়ান বলল, ভুল। গ্যালিলিওরও কয়েকশো বছর আগে ইবনুল হাইসাম নামের এক মুসলিম বিজ্ঞানী হাতে কলমে প্রমাণ করে দেখিয়েছিলেন যে আলো চোখ থেকে বের হয় না, বরং বস্তু থেকে চোখে আসে। তিনি ছিলেন ফাদার অফ অপটিক্স। তোদের ক্যামেরার যে লেন্স, সেটার মূল থিওরি অর্থাৎ ক্যামেরা অবস্কিউরা তিনিই দিয়েছিলেন। আর তুই যে জ্যামিতি আর ক্যালকুলাস নিয়ে দিনরাত পড়ে থাকিস, সেই অ্যালগোরিদম শব্দটা এসেছে মুসলিম গণিতবিদ আল খাওয়ারিজমির নাম থেকে। এমনকি অ্যালজেব্রা শব্দটাও এসেছে তার বই আল জাবর থেকে। তোরা আজ যা শিখছিস তার ভিত্তিপ্রস্তর কিন্তু তোদের তথাকথিত অন্ধকার যুগে মুসলিমরাই গেঁথেছিল। অর্ক একটু থমকে গেল। ও হয়তো ভাবছিল রায়ান শুধু ধর্মীয় কিতাবই পড়ে, ইতিহাস এত ভালো জানে না। ও বলল, ঠিক আছে, ওগুলো তো কিছু ব্যক্তিগত প্রতিভা হতে পারে, কিন্তু ইসলাম ধর্ম কি তাদের উৎসাহ দিয়েছিল, নাকি তারা ধর্মের বাইরে গিয়ে কাজ করেছিল? রায়ান বলল, অর্ক, ইসলাম ধর্মই ছিল তাদের মূল চালিকা শক্তি। কুরআনের প্রথম শব্দটাই ছিল ইকরা, অর্থাৎ পড়ো। আল্লাহ তাআলা কুরআনে বারবার বলেছেন, তোমরা কি চিন্তা করো না, তোমরা কি গবেষণা করো না? তুই কি জানিস কেন মুসলিমরা জ্যোতির্বিজ্ঞানে এত উন্নত ছিল? কারণ তাদের নামাজের সময় নির্ধারণ করতে হতো, কিবলার দিক ঠিক করতে হতো। কেন তারা রসায়ন বা কেমিস্ট্রিতে এত এগিয়ে ছিল? কারণ জাবির ইবনে হাইয়ান মনে করতেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করাও এক ধরনের এবাদত। এমনকি আজ তোরা যে হসপিটাল বা ওষুধের ডিসপেন্সারি দেখিস, তার আধুনিক রূপ কিন্তু সেই সময়কার মুসলিম খলিফাদের আমলে শুরু হয়েছিল। ইবনে সিনার দ্য ক্যানন অফ মেডিসিন ইউরোপের ইউনিভার্সিটিগুলোতে 600 বছর ধরে টেক্সটবুক হিসেবে পড়ানো হয়েছে। ধর্ম কি তাদের টেনে ধরেছিল? না, বরং ধর্মই তাদের ল্যাবে পাঠিয়েছে। রায়ান এবার অর্কর হাতের সায়েন্স জার্নালটার দিকে ইশারা করলো। অর্ক, তুই আজ যে প্রগতির কথা বলছিস সেটা একটা বিশাল গাছের মতো। তুই শুধু ওপরের ফলগুলো দেখছিস আর ভাবছিস এগুলো একা একাই জন্মেছে, কিন্তু এই গাছের শিকড় হলো সেই মুসলিম বিজ্ঞানীদের কাজ, যারা বিশ্বাস করতেন স্রষ্টাকে চিনতে হলে তার সৃষ্টিকে চিনতে হবে। তুই কি জানিস আল-বিরুনি আজ থেকে 1000 বছর আগে কোনো স্যাটেলাইট ছাড়াই পৃথিবীর ব্যাসার্ধ মেপেছিলেন, আর তার সেই এই পরিমাপ আধুনিক বিজ্ঞানের সাথে 99% মিলে যায়। জাদুঘরের গ্যালারিতে তখন ভিড় বাড়তে শুরু করেছে। অর্ক একটা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। ওর চোখে সেই তাচ্ছিল্য এখন বিস্ময়ের রূপ নিয়েছে। ও নিচু গলায় বলল, আমাদের টেক্সট বুকগুলোতে কেন জানি রেনেসার আগের এই 1000 বছরের ইতিহাসটা গোল দিয়ে রাখা হয়। আমরা শুধু নিউটন, গ্যালিলিও আর আইনস্টাইনকেই চিনি, তাদের পেছনের কারিগরদের কথা তো কেউ বলেনি।
ব্রায়ান বলল, কারণ ইতিহাস লেখে বিজয়ীরা অর্ক, আর বিজয়ীরা চায় না তুই জানিস যে তোর পায়ের নিচের মাটিটা আসলে কার তৈরি। ইসলাম বিজ্ঞানকে শত্রু মনে করে না, বরং বিজ্ঞান হলো ইসলামের সেই হারিয়ে যাওয়া সম্পদ যা আমাদের আবার খুঁজে বের করতে হবে। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল ইমরান আয়াত 190। আমরা যখন জাদুঘর থেকে বের হচ্ছি তখন অর্ক আর রায়ান পাশাপাশি হাঁটছিল। অর্ক হঠাৎ বলল, রায়ান, কাল থেকে ফিজিক্সের ইকুয়েশনগুলো সলভ করার সময় হয়তো আমি শুধু অঙ্ক দেখব না, আমি হয়তো 1000 বছরের সেই পরিশ্রমের ঘ্রাণও পাবো। রায়ান বলল, অর্ক, টেলিস্কোপ দিয়ে নক্ষত্র দেখবি ঠিকই, কিন্তু সেই নক্ষত্রের স্রষ্টাকে দেখতে ভুলিস না। আকাশের সেই বিশাল নক্ষত্ররাজির দিকে তাকিয়ে আমার মনে হলো বিজ্ঞান আর ধর্ম আসলে একই মুদ্রার এপিটোপিট। একটি বলে কিভাবে বা হাউ, অন্যটি বলে কেন বা হোয়াই, আর এই দুইয়ের মিলন মেলার নামই হলো সত্যিকারের জ্ঞান। বিজ্ঞান এবং ইসলাম কখনো পরস্পর বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। আজকের পর্বের এই ঐতিহাসিক বিশ্লেষণ আপনাদের কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের নিয়মিত সঙ্গী হতে ইউটিউব চ্যানেল ইমানি পরশ টাচ অফ ফেইথ সাবস্ক্রাইব করুন। ফেসবুক এবং টিকটকেও আমাদের অনুসরণ করে সত্যের আলো ছড়িয়ে দিন। আমি মোহাম্মদ বিপুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ জ্ঞান আর ইমানের সন্ধানে থাকুন। আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ।